আজ ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। পৃথিবীর ইতিহাসে এক কালো অধ্যায়। ১৯৭১ সালে এই দেশ পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত হওয়ার মাত্র ৪৮ ঘণ্টা আগে ১৪ই ডিসেম্বর পাক হানাদারদের দোসর আলবদর রাজাকারদের সহায়তায় বুদ্ধিজীবীদের একটি উল্লেখযোগ্য অংশ গণহত্যার শিকার হয়। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে ছাত্র সমাজের পাশাপাশি জাতীয়তাবোধে উন্মেষে অবদান রেখেছিলেন বুদ্ধিজীবীগণ, আর সে কারণেই ২৫শে মার্চ রাতেই হানাদার বাহিনীর প্রথম শিকার হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বুদ্ধিজীবীগণ, এবং আসন্ন বিজয়ের মুহূর্তেও বুদ্ধিজীবী নিধনের প্রক্রিয়া অব্যাহত ছিল। একটি জাতিকে নিস্তব্ধ করে দেবার প্রথম উপায় বুদ্ধিজীবী শূন্য করে দেয়া। ৪ ডিসেম্বর থেকে ঢাকায় নতুন করে কারফিউ জারি করা হয়। নিশ্চিন্ত পরাজয় জেনে হানাদার বাহিনী ১০ই ডিসেম্বর থেকে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের প্রস্তুতি নেয়। মূলত ১৪ই ডিসেম্বর পরিকল্পনার মূল অংশ বাস্তবায়ন হয়। অধ্যাপক, সাংবাদিক, শিল্পী, প্রকৌশলী, লেখকসহ চিহ্নিত বুদ্ধিজীবীদের পাকিস্তান সেনাবাহিনী এবং তাদের দোসররা জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। ১৯৭১-এ বিজয়ের পরপরই ভয়াবহ শারীরিক নির্যাতনের চিহ্নসহ শহীদ বুদ্ধিজীবীদের অনেকের মরদেহ পাওয়া যায় রায়ের বাজারের বধ্যভূমিতে। ওয়ার ক্রাইমস ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি, তারা সারা দেশে প্রায় ৯৫০টি বধ্যভূমি শনাক্ত করতে পেরেছে। মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সকল বীরের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।